হ্যালো এভরিওয়ান, আমি রুবি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমার ছেলে সন্তান হয়েছে, তার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। ছোট বাচ্চা নিয়ে ভিডিও করার কোনোভাবেই সময় করতে উঠতে পারছি না। তো অনেকেই ডিমান্ডেড, অনেকেই রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো আজকে নিয়ে এলাম তোমাদের সামনে, যে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত এফএইচআর রিপোর্ট কত ছিল। তো আজকে আমি তোমাদেরকে ভিডিওতে সেটাই শেয়ার করবো যে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত এফএইচআর কত ছিল। আর তার জন্য দেখো আমি রিপোর্টগুলো আমার সামনে নিয়ে চলে এসেছি, পরপর তোমাদেরকে দেখাবো। আসলে সময় করে উঠতে পারছিলাম না, যার কারণে শেয়ার করতে পারিনি আর কি। তো অনেকে দেখলাম রিকোয়েস্ট করেছো, তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ারই করে দিই। তো চলো শুরু করা যাক। এর আগেও তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি যে ছেলে সন্তান হওয়ার যে টিপসগুলো কি কি থাকে বা কি কি লক্ষণ হতে হয় আর কি। কিন্তু সেগুলো তো আমার ধরো সাসপেন্স অবস্থায় ছিল, সেগুলো তো আমি শিওর ছিলাম না যে আমার ছেলে সন্তান হবে কি মেয়ে সন্তান হবে। কিন্তু এখন আমার যেহেতু ছেলে হয়েছে, তো তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম যে এই কি কি সিমটমসগুলো আমার ছিল বা আমার কি এফএইচআর কত ছিল, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। অনেকে কিউরিওসিটি তো থাকেই অবশ্যই যে আমার একটা ছেলে হোক। আমি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে আসছি প্রথম থেকে যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে। আমার ইচ্ছা ছিল ছেলে হওয়ার, যার কারণে আমার ছেলে হয়েছে। আমার যে লক্ষণগুলো ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এফএইচআর রিপোর্টটা ভালোভাবে, ডাক্তারের রিপোর্ট আমার প্রথম থেকে শেষ পর্যন্ত কি ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো চলো তোমাদের সাথে এবার আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায়। তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, না দেখলে কিন্তু অনেকটাই স্কিপ করে যাবে। আর স্কিপ করে করে দেখলে কিন্তু মিস করে যাবে, তোমরা বুঝতে পারবে না যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কি অবস্থা ছিল না ছিল। সমস্তটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এটাই তোমাদের সাথে রিকোয়েস্ট রইল আমার। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এই যে আমি আমার রিপোর্ট নিয়ে চলে এসেছি। আর চলো দেখো, আমার প্রথম কিন্তু এইচডি রিপোর্টটা করা হয়েছিল 12 সপ্তাহ 3 দিন, মানে 12 সপ্তাহ 3 দিনে, যেটা তোমার 5/8/2024 করা হয়েছিল। তখন আমার চলছিল কিন্তু 12 সপ্তাহ 2 দিন। তো সেইটা ছিল আমার প্রথম ইউএসজি রিপোর্ট। তো এখানে কিন্তু প্রথমে তোমরা জানতে পারবে প্রথম ইউএসজি রিপোর্টটাতে তোমাদের ডাবল বেবি রয়েছে নাকি সিঙ্গেল বেবি রয়েছে, সেখানে কিন্তু তোমরা প্রথম ইউএসজিতে জানতে পারবে। তো আমার এখানে কিন্তু লেখাই আছে সিঙ্গেল ফ্যাটালিটি আর কি। তো মানে আমার একটাই সন্তান ছিল, যার কারণে সিঙ্গেল লেখা আছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু এখানে এফএইচআর ছিল হচ্ছে প্রথম 12 সপ্তাহে ছিল হচ্ছে 170 বিপিএম, মানে 170 বিট পার মিনিট। এটা ছিল আমার ফার্স্ট ইউএসজি রিপোর্ট, যেটা কিন্তু করা হয়েছিল 12 সপ্তাহ 3 দিনে। সকলের ক্ষেত্রে কিন্তু 3 মাসের ভিতর বা 12 সপ্তাহ, কারো 10 সপ্তাহ, এর মধ্যেই কিন্তু প্রথম ইউএসজি রিপোর্টটা করা হয়। আমারও করা হয়েছিল 12 সপ্তাহ। তো ঠিক আছে, তো চলো এবার হচ্ছে দ্বিতীয় আমার ইউএসজি রিপোর্টটা কখন করা হয়েছিল আর এফএইচআরটাই বা কত ছিল। চলো, তো দেখো তারপর কিন্তু আমার দ্বিতীয় ইউএসজি রিপোর্টটা করা হয়েছিল 20 সপ্তাহতে। অনেকের 22 সপ্তাহতেও করা হয়। আর এই 20 সপ্তাহে কিন্তু ইউএসজি রিপোর্টটা করার পর আমাকে একটা ব্লাড রিপোর্ট করতে দিয়েছিল, যেটা কিন্তু এই ইউএসজি রিপোর্টটা না হলে ব্লাড টেস্টটা হবে না আর কি। তাই কারণে ইউএসজি রিপোর্টটা আগে করতে হয়েছিল, তারপরে আমি ব্লাড টেস্টটা করিয়েছিলাম। তো এখানে দেখো আমার এই ইউএসজি রিপোর্টটা করা হয়েছিল। তো এখানে দেখো আমার সেকেন্ড রিপোর্টটা করা হয়েছিল 20 সপ্তাহতে। আর এখানে কিন্তু বেবির ওয়েটও দেওয়া থাকে, তোমরা ভালোভাবে স্ক্যানটা দেখলে বুঝতে পারবে রিপোর্টটা। এখানে কিন্তু বেবির ওয়েটও দেওয়া থাকে। আর আমার এখানে কিন্তু তো আমার সেকেন্ড ইউএসজি রিপোর্টটাতে কিন্তু আমার এফএইচআর ছিল 147। আমি কিন্তু আমার স্ক্রিন রেকর্ডটা তোমাদের সাইডে দিয়ে দেবো, তোমরা কিন্তু পরপর সেখান থেকে অরিজিনাল রিপোর্টটা দেখতে পাবে। ঠিক আছে, তো দেখো আমার এখানে সেকেন্ড ইউএসজি রিপোর্টটাতে ছিল এফএইচআর 147 বিট পার মিনিট। ঠিক আছে, আর এখানে কিন্তু বেবির ওয়েটটাও দেওয়া থাকে। আমার বেবির ওয়েট ছিল কিন্তু 342 গ্রাম অ্যাপ্রক্স, অনেকের যার যেমন থাকে আর কি। তো এটা এবার এই স্ক্যানটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান। তোমরা নিশ্চয়ই জানো যে 5 মান্থ বা 20 সপ্তাহ বা 22 সপ্তাহে কিন্তু একটা অ্যানোমালি স্ক্যান করা হয়, যার মধ্যে বেবির সমস্ত ডিটেলস, ফিজিক্যাল ডিটেলস সমস্তটাই দেওয়া থাকে। বেবির হাত, পা, মাথা, মুখের শেপ, গঠন, কোথাও কোনো প্রবলেম আছে কিনা তোমরা কিন্তু এই রিপোর্টটার মাধ্যমেই জানতে পারবে। ঠিক আছে, আর এখানে কিন্তু বেবির ওয়েট আর এফএইচআর খুব স্পষ্টভাবেই দেওয়া থাকে। ঠিক আছে।
তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার FH4টা কিন্তু প্রথম রিপোর্টে 170 ছিল, মানে বেশি ছিল। তারপর কিন্তু সেকেন্ড রিপোর্টে আস্তে আস্তে কমে কমে আসছে, এখানে কিন্তু 147। তো এইটা দেখে আমার কিন্তু আমার মা ঠাকুমা বা ঘরে যারা বড়রা আছে তারা কিন্তু আগের থেকে আমাকে বলে দিয়েছিল যে তোর ছেলে হবে। তো সেই কারণে আমি তোমাদের সাথেও আমার ফিলিংসটা বা আমার রিপোর্টটা শেয়ার করতে এলাম। তোমাদের যদি FH4 কত কি থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো আমার কিন্তু কমে কমে আসছে। যাদের কম হয় বা খুব কম হয়, অনেক ক্ষেত্রে 170 বা তার কাছাকাছি যদি থাকে, ধরো 160-62, তাদের ক্ষেত্রে হয়তো মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমার দেখো হঠাৎ করে অনেকটা পরিমাণ কমে গেছে, 170 ছিল, তারপরে 147, এরপরে রিপোর্টটা কিন্তু আরো কম ছিল। সেটা তোমাদেরকে দেখালেই বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে পরের রিপোর্টটা শেয়ার করি। আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ফুল রিপোর্টটা কিন্তু দেখতে পেয়ে যাবে। আর তোমাদেরকে আগেই বললাম যে এই 5 মাসে বা 20 সপ্তাহ বা 22 সপ্তাহে যে রিপোর্টটা করা হয় অ্যানুয়াল স্ক্যান, সেটাতে কিন্তু ফিজিক্যাল ডেফিনেশনটাও দেওয়া থাকে। তোমরা কিন্তু বাচ্চার হার্টবিট, বাচ্চার ফেস, নেক, সমস্ত ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবে। আর এখানে কিন্তু বেবির ওয়েটটাও দেওয়া থাকে, তোমাদের বেবির ওয়েট কত কি হয় সেটাও তোমরা এখান থেকেই জানতে পারবে। আর সেরকম খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? আর কোনো প্রবলেম থাকলেও কিন্তু এখানে তোমরা বুঝতে পারবে, ডাক্তার আগের থেকে কিন্তু সাজেশন দিয়ে দেয়, ঠিক আছে? তো চলো পরের রিপোর্টে আসা যাক। তো চলো এরপর আসি থার্ড রিপোর্ট। আচ্ছা, তো থার্ড USG রিপোর্টটা আমার করা হয়েছিল 33 সপ্তাহ 1 দিন। অনেকে 33 সপ্তাহ 34 সপ্তাহ এই সময়টাতেই করা হয় আর কি, 9 মাস অনুযায়ী। তো আমার করা হয়েছিল 33 সপ্তাহ 1 দিন এই সময়টাতে। আর এখানে কিন্তু আমার FH4 ছিল 132 BPM, বিট পার মিনিট। তো দেখো তোমরা কিন্তু আস্তে আস্তে বুঝতেই পারছো যে আমার কতটা পরিমাণ কমে গেছে। প্রথমে ছিল 170, তারপরে হলো 147, আর তারপরে এখন কিন্তু 132। তো এটা দেখেছি অনেকের ক্ষেত্রে যদি 140 বা 150-এর উপরে থাকে তাহলে তাদের কিন্তু মেয়ে সন্তান হয়, মানে বেশি থাকে তাদের কিন্তু মেয়ে সন্তান হয় সম্ভাবনা বেশি। আর যাদের 140-এর কম থাকে তাদের কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। সেটা কিন্তু তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো, আমার ভিডিওতে দেখেছো যে আমার ছেলে সন্তান হয়েছে। আর আমার USG রিপোর্ট অনুযায়ী FH-এর আটটা কিন্তু আস্তে আস্তে প্রথম থেকে কমে কমে আসছে। আর আমার লাস্ট যে USG করা হয়েছিল সেটাতে কিন্তু আমার FH-আর ছিল 132 বিট পার মিনিট, যেটা কিন্তু অনেকটাই কম, 140-এর থেকেও অনেক কম, যেটা কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণটা সব থেকে বেশি আমি মনে করেছিলাম আর কি সেই সময়, যে কারণে আমি ভিডিও দিয়েছিলাম। অবশ্যই তোমরা দেখেছো। তো যারা দেখোনি বা জানোনি তাদেরকে আমি প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু এর মাধ্যমে তোমাদের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তোমরা অবশ্যই জানতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, এই লাস্ট যে USG রিপোর্টটা সেটাতে কিন্তু বেবির ওয়েটটাও দেওয়া থাকে আর কি। তো এখানে ক্ষেত্রেও তোমরা জানতে পারবে, এই ক্ষেত্রে তোমাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে তো তোমাদের সন্তান কতটা সুস্থ সবল বা কতটা ওয়েট হয়েছে। আমার কিন্তু এখানে বেবির ওয়েট ছিল 2 কেজি 300। আমার মোটামুটি একটা আন্দাজ হয়ে গিয়েছিল যে আমার এই সময় কতটা পরিমাণ খাবার গেইন করা উচিত, বা বেবির ওয়েটটা বেশিও হলেও কিন্তু অনেক কষ্ট হয় মায়ের বাচ্চা প্রসব করতে আর করতে। সেটার ভিডিও আমি পরে নিয়ে আসবো তোমাদের সঙ্গে। তো বেশি হলেও প্রবলেম, আর খুব কম হলেও কিন্তু বাচ্চার অপুষ্টি হয়। তো মোটামুটি আমার ঠিকই ছিল 2 কেজি 300 ওয়েটটা। ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ডাক্তারবাবু বললেন ঠিক আছে। তো এই হলো আমার USG রিপোর্ট। এরপর আসে আমি কিছু কথা বা কিছু টিপস বা কিছু অভিজ্ঞতা বলতে পারো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, ঠিক আছে? তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি যে বাচ্চা হওয়ার সময় বা বাচ্চা হওয়ার আগে তোমাদেরকে একটা ব্যাগ প্যাকিং করে রাখার অবশ্যই দরকার, যেগুলো তোমরা হসপিটালে নিয়ে যাবে। আর কিন্তু কিছু জরুরি জিনিস যেগুলো না নিয়ে গেলে একেবারে নয়, খুবই প্রবলেম হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, তো সেগুলো নিয়ে যেতেই হবে তোমাদেরকে, যেগুলো না নিয়ে গেলেই নয়। তো তোমাদের সাথে আমি সেই ভিডিও শেয়ার করবো যে তোমরা কি কি নিয়ে যাবে বা আমি কি কি নিয়ে গেছিলাম সেই ভিডিওটা তোমরা ভিডিওতে দেখেছো। আমি বলেছিলাম যে ব্যাগ আমার রেডি করা আছে, আমি আগে থেকে ব্যাগ রেডি করে রেখেছিলাম। কারণ 33 সপ্তাহ বা 34 সপ্তাহ এই সময়টা এমন একটা সময় না, মানে কিছুদিন পরে হয়তো তোমাকে যেতে হবে হসপিটালে, আর কখন কি হবে বলা তো যায় না। তো আগে থেকে ব্যাগ রেডি করে রাখাটা খুবই দরকার। আমিও সেটা করেছিলাম আর কি। স্টপ।
আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি জানতে চাও যে আমার ছেলে সন্তান তো গর্ভে ছিল, তো আমার সেই সময় কি কি খেতে ইচ্ছে করতো বা কি কি সিমটমসগুলো ছিল, আমার কি কি মুড সুইং হতো, কিভাবে আমি ঘুমোতাম, কি খেতাম, কখন কখন আমার কি রুটিন ছিল না ছিল, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার কি কি লক্ষণ ছিল, ঠিক আছে, অনেকে বেবি বাম দেখে বুঝতে পারে, বা অনেকে হাঁটা চলা চুল অনেক কিছু দেখেই বুঝতে পারে, ঠিক আছে, বা খেতে ইচ্ছে করছে কি সেটা দেখেও অনেকেই বুঝতে পারে। তো তোমরা যদি জানতে চাও আমার ক্ষেত্রে কি কি লক্ষণগুলো ছিল, সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা, আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার না করলেই নয়। আমার বর মশাই যেহেতু চাইছিল আর কি, সে মেয়ে সন্তানকে প্রচুর ভালোবাসে, প্রচুর, মানে সে চাইছিল যে আমার একটা মেয়ে সন্তান হোক, কিন্তু আমার ছেলে হয়েছে, সেটা কিন্তু কোনো ব্যাপার নয় যে সে এটা নিয়ে খুশি নয়, সেও খুব খুশি। আর প্রত্যেকেই যেন সেটা নিয়ে খুশি থাকো, প্রত্যেক মা বাবাকেই বলছি, ছেলে হোক বা মেয়ে, সবাই সমান কিন্তু, আর সবাইকে সমানভাবে ভালোবাসা দিও, ঠিক আছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা উঠবে মাদার তাদের জন্য মানে বেস্ট অফ লাক, আর যাদের বাচ্চা হয়ে গেছে অলরেডি তাদের কংগ্রাচুলেশনস, যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।